ইরান যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে পাল্টে যাচ্ছে সব সমীকরণ। যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র যখন মরিয়া, ঠিক তখনই সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের এই অনড় অবস্থানের পর এবার একই পথে হাঁটার ঘোষণা দিয়েছে লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ। যুদ্ধের এমন পরিস্থিতির মধ্যেই লেবানন নিয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে কানাডা। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের ৩০ দিন পার না হতেই তা বন্ধ করতে মুসলিম দেশগুলোর দরজায় কড়া নাড়ছে ওয়াশিংটন। তবে ট্রাম্প প্রশাসনের দেওয়া সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধ কখন শেষ হবে তা কেবল নির্ধারণ করবে তেহরান। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা স্পষ্ট করেছেন, ট্রাম্পকে যুদ্ধের সমাপ্তি ঠিক করার কোনো সুযোগ দেয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত শত্রুর ওপর চরম আঘাত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ইরানের এই অনড় অবস্থানের পর লেবানন সীমান্ত থেকেও এসেছে বড় ধরনের ঘোষণা। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করার পর এবার একই পথে হেঁটেছে লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ। গোষ্ঠীটির প্রধান নাঈম কাসেম বলেছেন, হামলা চলাকালীন আলোচনার অর্থ হলো চাপিয়ে দেয়া আত্মসমর্পণ। শত্রুকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, হিজবুল্লাহ যোদ্ধারা এখন সীমাহীন লড়াইয়ের জন্য প্রস্তুত। এরই মাঝে দক্ষিণ লেবানন দখলের ইসরায়েলি পরিকল্পনায় তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, লেবাননের সার্বভৌমত্ব কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না। ইসরায়েলি বাহিনী বর্তমানে সীমান্ত থেকে ৩০ কিলোমিটার ভেতর পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদস সাফ জানিয়েছেন, লিটনাদি নদী পর্যন্ত নিরাপত্তা অঞ্চল তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুতদের ফিরতে দেওয়া হবে না। এমনকি দক্ষিণ লেবাননকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। একদিকে ইসরায়েল বাহিনীর এই অগ্রযাত্রার মুখে লেবাননের নিহতের সংখ্যা এখন ১০০০ ছাড়িয়ে গেছে। কয়েক সপ্তাহের হামলায় দেশটির রাজধানী বৈরুত সহ বিভিন্ন অঞ্চল থেকে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ফ্রান্স ও কানাডা এই পরিস্থিতির ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলকে বড় ধরনের স্থল অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। রণক্ষেত্রের চিত্র বলছে, দুই পক্ষই এখন চূড়ান্ত লড়াইয়ের জন্য তৈরি। একদিকে ইসরায়েলের দখলদারিত্বের পরিকল্পনা, অন্যদিকে ইরান ও হিজবুল্লাহর প্রতিরোধের ডাক। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর কূটনৈতিক ব্যর্থতা শেষ পর্যন্ত পুরো অঞ্চলকে কোন দিকে নিয়ে যায়, বিশ্ব এখন সেদিকেই তাকিয়ে আছে। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।